আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা হইছে গিয়া এই আপনি কাউকে বশ করে আপনার নিয়ন্ত্রণে আনবেন বা নিয়ন্ত্রণে এনে তাকে কীভাবে চালাইবেন সে বিষয়ে আমি আজকে বলবো বা আলোচনা করব। তো কীভাবে করবেন সেইটা আমি বলে দিচ্ছি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে সুবিধা হবে। আর ওইরকম কাজ যদি আমার সাহায্য করাইতে চান তাহলে নিচে যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন। ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা ইমোতে সরাসরি যোগাযোগ করতে পারেন। তো কাজের কথা, সেই কাজটা নিজেরা কীভাবে করবেন, এই যে ছোট্ট একটা শব্দ ইয়া বা দুদু, এই শব্দটা ব্যবহার করে আপনি 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 যে কোনো মানুষকে আপনার কথা মতো ঘুরাইতে পারবেন বা আপনার নিয়ন্ত্রণে এনে রাখতে পারবেন। ঠিক আছে? তো এটা কীবারে করবেন, এটা হচ্ছে গিয়ে রোজ শুক্র অথবা সোমবার যে কোনো একদিন আপনি পাক পবিত্র অবস্থা হয়ে এই কাজটি করতে হইব। কাজটি করবেন হচ্ছে গিয়ে নিরিবিলি একটা জায়গায় করে বসে, বদ্ধ করে বসে, পশ্চিম দিকে মুখ করে বসে এটাকে সিদ্ধ করে নেবেন। সিদ্ধ করবেন সে 108 বার যোগ করে এটা সিদ্ধ করবেন। সিদ্ধ করার পর আপনি করবেন কি, ওই ব্যক্তির একটা কাপড় আনবেন অথবা হচ্ছে গিয়া বুঝ পাতায় এই শব্দটা লিখবেন মোট 3 বার এবং তাবিজের ঠিক নিচে দিবেন হচ্ছে ওই ব্যক্তির নাম, বাবার নাম, আপনার নাম দিবেন। দিয়ে আপনি ওই তাবিজটা লিখবেন হচ্ছে গিয়ে জাফরান, মেশক, কুমকুম, দুধের রস, গুরুচন্দ্র একসাথে মিশাবেন। মিশিয়ে কালি তৈরি করে ওই কালি দিয়ে লিখবেন। ঠিক আছে? লেখা হয়ে গেলে আপনি ওটা করবেন কি, ওইটা আপনি হচ্ছে গিয়া যে কোনো একটা এই একটা হচ্ছে গিয়া আপনার সাথে সবসময় রাখবেন লাল সুতো দিয়ে বেঁধে। আরেকটা হচ্ছে গিয়ে আপনি আপনার বাড়ির আশেপাশ অথবা তার বাড়ির আশেপাশ বা চলাচল রাস্তায় একটা তাবিজ পুঁতে দিবেন। আরেকটা হচ্ছে গিয়ে নদীর ধারে একটা গাছের সাথে ঝুলাই দিবেন। ঠিক আছে? আর ওই যে শব্দ যেটা আছে সেটা সবসময় পাঠ করবেন, একসাথে 3 দিন পাঠ করবেন সবসময়। ইয়া অদুদু ইয়া অদুদু এটা পাঠ করবেন। তাহলে দেখবেন যে আপনি যে ব্যক্তি স্বামী হোক বা প্রেমিক প্রেমিকা হোক বা বউ হোক, সে আপনার নিয়ন্ত্রণে চলে আসবে, আপনার কথা মতো চলবে ফিরবে। ঠিক আছে? তো এই হলো গিয়ে আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন, সুস্থ থাকুন। কোনো কিছু জানার থাকলে, বুঝার থাকলে অবশ্যই যোগাযোগ করবেন।